ব্রিটিশ ন্যাশনাল রেলওয়ে লোকোমোটিভ কালেকশনের মূল ঘাঁটি যদি ইয়র্ক হয়, তবে সারা ইউকে জুড়ে প্রচুর জায়গায় এই ন্যাশনাল কালেকশনের অন্যান্য ইঞ্জিনগুলি অবস্থান করে। এই ইঞ্জিনগুলিকে ঘিরে রয়েছে নানা রকম মিউজিয়াম। সারা দেশটায় বহু রেল মিউজিয়াম রয়েছে। এর মধ্যে একটি নির্দিষ্ট স্থান কেন্দ্রিক মিউজিয়ামের সংখ্যা প্রচুর। আমরা আজকে তার মধ্যে একটি দেখব, তবে তার আগে একটু ভূমিকা দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে GWR, গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে। এই রেলওয়েটি তৈরি হয়েছিল 1833-এ ব্রিস্টল শহরে। তখন সদ্য রেলওয়ে আসতে শুরু করেছে এবং নর্থ স্টার নামক একটি ইঞ্জিন এর প্রথম ইঞ্জিন হিসেবে কাজ করে, যা তৈরি করেছিলেন রবার্ট স্টিফেনসন। এবং এই ট্রেনটির গেজ ছিল ব্রড গেজ। এই ব্রড গেজটি একমাত্র গ্রেট ওয়েস্টার্ন রেলওয়েই প্রথম তৈরি করে এবং তা ধীরে ধীরে কলোনিয়ালিজমের হাত ধরে নানা দেশে ছড়িয়ে পড়েছিল। তার মধ্যে একটা দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। যাই হোক, গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে কাজ করত ওয়েলস আর দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে, অর্থাৎ ইউনাইটেড কিংডমের পশ্চিম অংশে। এরকম অবস্থায় আমরা যদি চলে যাই 1914-এ, তখন দেখতে পাবো প্রচুর ছোট ছোট রেলওয়ে সারা দেশ জুড়ে রয়েছে। প্রায় 150টা মতো রেলওয়ে গজিয়ে গিয়েছিল ছোট ছোট, যেগুলো অনেকগুলি একটাই জায়গায় কাজ করত। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখতে পাই যে তখন সমস্ত রেলওয়ে একসঙ্গে কাজ করেছিল এবং ব্রিটিশ পার্লামেন্ট তারপর ঠিক করে যে এগুলিকে বড় করতে হবে। ফলে 1921-এ রেলওয়েজ অ্যাক্ট পাশ করে 4টি বড় রেলওয়ে তৈরি করা হলো। এর মধ্যে রইল সবচেয়ে বড়টি, অর্থাৎ লন্ডন মিডল্যান্ড অ্যান্ড স্কটিশ রেলওয়ে, LNER বা লন্ডন অ্যান্ড নর্থ ইস্টার্ন রেলওয়ে, SR বা সাদার্ন রেলওয়ে এবং গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে। গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে তারপর ব্রিটিশ রেলওয়েতে যায় এবং ব্রিটিশ রেলওয়ে যখন একটু একটু করে মিলিয়ে গেল, তখন আমরা দেখতে পাচ্ছি ইন্টারসিটি গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে হিসেবে আত্মপ্রকাশ করে এবং এখনও গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেন চলাচল করে। যাই হোক, সুইন্ডন শহর, যেটি ছিল এখানকার সবচেয়ে বড় রেল তৈরির কারখানা, সেই কারখানায় এই পুরনো গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে স্টিম ইঞ্জিনগুলিকে প্রিজার্ভ করার জন্য একটি মিউজিয়াম খোলা হয় 2000 সালে। এই মিউজিয়ামটির নামই হচ্ছে স্টিম। আমরা এখন এই মিউজিয়ামটি একটু পর্যবেক্ষণ করব। সুইন্ডনের স্টিম GWR মিউজিয়ামে ঢুকলেই একটা ইঞ্জিন দেখতে পাওয়া যাবে, যেটা অনেকটাই খুলে রাখা হয়েছে। এটা হচ্ছে নাম্বার 4248। এটি একটি ট্যাঙ্ক ইঞ্জিন, যা উইথড্রন হওয়ার পর নানা জায়গায় থেকে থেকে তারপর এখানেকে আনা হয় এবং এখন একে এরম সব কলকবজা খুলে দেখানো হয়, যাতে আমরা জানতে পারি স্টিম ইঞ্জিন কিভাবে তৈরি হয়। এই ইঞ্জিনটার নাম হচ্ছে নর্থ স্টার। 1838-এ রবার্ট স্টিভেনসনের দ্বারা তৈরি, আবার 1854-এ নতুন করে তৈরি হয়েছিল। এটা হচ্ছে গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের যে ব্রড গেজ লাইন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, সেই লাইনের প্রথম ইঞ্জিন নর্থ স্টার। ফলে গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের অন্যতম প্রধান আকর্ষণ এটা। স্টিম GWR এর অন্যতম আকর্ষণ কাসল ক্লাস। কাসল ক্লাস একটা খুব গুরুত্বপূর্ণ ইঞ্জিনের ক্লাস গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের ইতিহাসে, প্রধানত প্যাসেঞ্জার ইঞ্জিন টানার জন্য। এই ইঞ্জিনটির নাম হচ্ছে কারফিলি কাসল। সাধারণত দুর্গের নামই এদের নাম রাখা হতো, যে কারণে কাসল ক্লাস। স্টিম GWR মিউজিয়ামে আমরা ডিন গুডস লোকোমোটিভ দেখতে পাই।
এই 060 ছোট টেন্ডার ইঞ্জিনগুলি ছিল খুব দ্রুতগামী মিক্সড ট্রাফিক ইঞ্জিন। এমনকি এরা দুটি বিশ্বযুদ্ধেই বিরাট ভূমিকা নিয়েছিল। এদের কিছু কিছু স্পেসিমেন ইজিপ্ট সহ আরো নানা রকম দেশে পাওয়া গেছে। গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে যত ট্যাঙ্ক ইঞ্জিন তৈরি করেছে তার মধ্যে বলে প্যানিয়ার ট্যাঙ্ক ইঞ্জিনের মতো বিখ্যাত কোনোটাই হয়নি। এটা হচ্ছে এক ধরনের সাইড ট্যাঙ্ক লোকোমোটিভ, যার জলের ট্যাঙ্কগুলি একেবারে মুখ অব্দি ইঞ্জিনের বয়লারের দুপাশে আটকানো থাকে। 060 ইঞ্জিনগুলি মূলত শান্টিং এর কাজে ব্যবহৃত হতো। এইটা হচ্ছে একটা ফ্ল্যাট বেড, একটি এমন ফ্ল্যাট বেড যেটি ছোট এবং ছোট ছোট জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য খুব উপকারী। গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে যখন রেলওয়ে চালাতো তখন তাদের রেলওয়ে ছাড়াও আরো জিনিসের দরকার হতো, যেমন এই 3 চাকাওয়ালা একটি ট্রাক। এই লরিটি অনেক সরু সরু বেন্ডের মধ্যে দিয়ে যেতে পারে এবং এর পেছনে যদি একটা ট্রেলার জুড়ে দেওয়া যায় তাহলে অনেক ভারী ভারী মালপত্রও নিয়ে যেতে পারে। কাজেই এই ধরনের 3 হুইলড ট্রাক খুব অন্যরকম একটা সিগনেচার ছিল গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে। এইটা হচ্ছে বিখ্যাত টোড ব্রেক ভ্যান। গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের টোড ব্রেক ভ্যান হচ্ছে খুব আইকনিক, যে কারণে এগুলি এতটা গুরুত্বপূর্ণ। এবার যে ইঞ্জিনটা দেখব এটা গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের অন্যতম সফল ইঞ্জিন। এর নাম কিং জর্জ দ্য ফিফথ কিং ক্লাস ইঞ্জিন। এই কিং ক্লাস সমস্ত প্রাচীন ব্রিটিশ রাজাদের নামে নামকরণ হতো। খালি একটাই ছিল এরকম, প্রথমটি, যার নাম বর্তমান রাজার নামে রাখা হয়েছিল কিং জর্জ দ্য ফিফথ। এই হচ্ছে দ্য গ্রেট সিটি অফ ট্রুরো। সিটি অফ ট্রুরো একটি বহু প্রাচীন লোকোমোটিভ এবং অনেকে বলেন এটাই নাকি প্রথম ইঞ্জিন যেটা ঘন্টায় 100 মাইল বেগ তুলতে সক্ষম হয়েছিল। 440 ইঞ্জিনটি সত্যি করেই এত দ্রুত গিয়েছিল কিনা এই নিয়ে সন্দেহ আছে, কিন্তু এর একটা দাবি তো আছেই, যদিও আমরা জানি পরে এই রেকর্ড তর্কাতীতভাবে পাবে ফ্লাইং স্কটসম্যান। কিন্তু তবু সিটি অফ ট্রুরো গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের খুব গর্বের একটা জিনিস। ক্লাস, এটা মূলত মালবাহী ইঞ্জিনের ক্লাস এবং এগুলি শয়ে শয়ে তৈরি হতো। তবে প্রথম ইঞ্জিনটির নাম্বার ছিল 2800, ফলে এই নামটাই রয়ে গেছে। কামরার মধ্যে সুইন্ডন গ্রেট ওয়েস্টার্ন রেলওয়েতে দেখতে পাবো বুফে কোচ, যার নম্বর হচ্ছে 9631। স্টিম গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের অন্যতম আকর্ষণ কুইন ভিক্টোরিয়ার ব্যবহৃত রয়্যাল কোচ। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের জিনিস যখন রানী ব্যবহার করতেন তার একটা মূল্য তো হয়। এইটা হচ্ছে পোর্টার্স ট্রলি। একজন কুলি তিনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় প্ল্যাটফর্মে মাল নিয়ে যাচ্ছেন তার ট্রলি। যে কোনো রেল মিউজিয়ামেই এগুলোও খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট, কাজে এটি এখানে রয়েছে তা খুবই স্বাভাবিক। ট্র্যাক ইন্সপেকশনের ক্ষেত্রে গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের দুটি ওয়াগনের নাম খুব উল্লেখযোগ্য। একটি এটি, যেটি একটি রাস্তার গাড়িকে চাকা এদিক ওদিক করে
ট্রেন লাইনে চালানো যেত। এবং আরেকটা হচ্ছে এটা কার্যত একটা বাইসাইকেলের মতো, কিন্তু এক লাইনে থাকবে তার দুটো চাকা, তার সঙ্গে একটা বিরাট ডান্ডি দিয়ে অন্য ট্র্যাকে থাকবে তার তৃতীয় চাকাটি। গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে এরকম এক্সপেরিমেন্টাল জিনিস তৈরি করতে বোধহয় খুব ভালোবাসত। বেরোনোর আগে আমরা যেটা দেখে বেরোতে পারি, এটা হচ্ছে GWR ফায়ার ব্রিগেড। এরকম ফায়ার ইঞ্জিন আমরা বিশ্বে বহু দেখেছি, কিন্তু এর অন্যতম প্রধান স্পেসিমেনটি রয়েছে এই স্টিম GWR মিউজিয়ামে, যা তৈরি হয়েছিল 1914 সালে। সব মিলিয়ে এটুকুই বলা চলে যে সুইন্ডন গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে মিউজিয়াম স্টিম একটি খুব গুরুত্বপূর্ণ মিউজিয়াম, কারণ গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ একটি রেলওয়ের এহেন সংরক্ষণ এবং সংস্করণ আমাদের সামনে তুলে ধরার জন্য স্টিমকে সাধুবাদ জানাতেই হয়। এই মিউজিয়ামটি নতুন হয়েছে, ফলে লোকে অতটা জান কম, কিন্তু কোথাও এই রেল মিউজিয়াম যেন অনেক রেল মিউজিয়ামকেই ছাপিয়ে গেছে, এই অর্থে যে গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের শুরু থেকে একটা নির্দিষ্ট সময় অবধি পুরো ইতিহাস যেন এখানে ছবির মতো ধরা আছে।